মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক চোর। ধৃত চোরের নাম অভিজিৎ ভূমিজ। তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। শুক্রবার কাকভোরে কমলপুর থানাধীন শহরের ফুলছড়ি এলাকায় ঘটনাটি ঘটে। ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে কমলপুর শহরের বিভিন্ন চুরির কাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কমলপুর শহরে দিন দিন বৃদ্ধি পাচ্ছিল চুরির ঘটনা। থানার নাকের ডগায় মন্দির থেকে শুরু করে মানুষের বাড়িঘরে চলছিল একের পর এক চুরিকাণ্ড। শুক্রবার অবশেষে এক চোরকে হাতে নাতে ধরার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন কাকভোরে কমলপুর থানাধীন ফুলছড়ি এলাকার বাসিন্দা নরেশ ঘোষ এবং তন্ময় দত্ত চৌধুরীর পুকুরে একদল যুবক মাছ চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে ঘর থেকে বেরিয়ে চোরেদের তাড়া করেন নরেশ ঘোষ। এক চোরকে হাতে নাতে ধরেও ফেলেন তিনি। হট্টগোল শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। জানা যায় ধৃত চোরের নাম অভিজিৎ ভূমিজ, বয়স 14 বছর। এলাকাবাসী তাকে জেরা করতেই কমলপুর শহরের বিভিন্ন চুরিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য একের পর এক সামনে আসতে থাকে। যুবক জানায়, শহরের বিভিন্ন মন্দির, দোকানপাট এবং একাধিক বাড়ি ঘরে যে চুরির ঘটনা ঘটছিল তাতে সেও জড়িত ছিল। এদিন পুকুরে মাছ চুরির জন্য তারা 4 থেকে 5 জনের একটি দল এসেছিল। অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় অভিজিৎ। এদিন সংশ্লিষ্ট বাড়ির মালিক নরেশ ঘোষ জানান, তার এবং এলাকার অন্যান্য পুকুরের মাছ চুরি ছিল নিত্যদিনের ঘটনা। সবটিতে তো ধরা সম্ভব হয়েছে না, যে তারার মধ্যে থেকে এই ছোট একটারে ধরছে। এই ধরার পরে দিয়া সেই রাতে এই স্বীকার করছে যে তারা এই গ্রামের মধ্যে যত রাম ঠাকুর আশ্রমে চুরি, কানাইলাল ঘোষের বাড়িতে চুরি, আমরা কমলপুর কালী মন্দিরে চুরি, সবগুলা চুরির সাথেই তারার একটা বড়সড় একটা গ্রুপ আছে, এই গ্রুপটা জড়িত। এবং তারা এই চুরির পয়সা টয়সা দিয়া সেটা তারা বিভিন্ন নেশা সামগ্রী কিনে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই নেশা সামগ্রীগুলো তারা কইতাছে কমলপুরেও পাওয়া যাইতেছে, ফুলচুরিতেও পাওয়া যাইতেছে এবং মরাসরও এজেন্ট আছে, তার কাছ থেকে তারা বিক্রি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ। পুলিশ ধৃত নাবালকটিকে থানায় নিয়ে যায়। তার কাছ থেকে পাওয়া তথ্যগুলি নিয়ে তদন্ত শুরু করা হবে বলে জানান কমলপুর থানার পুলিশ আধিকারিক। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।